হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। আজকের এই ব্রেকফাস্টটা আমি কি দিয়ে করছি এবং কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। দেখো এখানে আমি ওটসের প্যাকেট নিয়ে নিয়েছি, কিউকার ওটস আছে। আর এইটাকে আমি ফার্স্টে ড্রাই রোস্ট করে নেবো, তার জন্য অবশ্যই আমি মেজারমেন্ট করে নেবো। ওকে গাইস, এখানে দেখো আমি মেজারমেন্ট করে 3 কাপ মতো ওটস ফার্স্টে নিয়ে নিচ্ছি। এটা তোমাদের বাড়িতে যার যেরকম কাপ আছে, তোমরা যেরকমভাবে মেজারমেন্ট করতে চাইছো সেরকমভাবে করতে পারো। আমি এখানে চায়ের কাপের মাপে 3 কাপ টোটাল ওটস আমি এখানে ফার্স্টে নিয়ে নেব। আর আমার যে প্যানটা ছিল সেই প্যানটার মধ্যে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেব। তো এটাতে ড্রাই রোস্ট করতে সুবিধা হয়, কারণ ওটসটা পুড়ে যায় না আর পুড়ে যায় না, সেটার জন্য আমি ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর ড্রাই রোস্ট করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু ওটসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহিভাবে গুঁড়ো না হলেও চলবে, মোটামুটি একটা গুঁড়ো করে নিলে হয়ে যাবে। তারপর আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম ওটসগুলো। আর এখানে দিলাম টমেটো আর পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়েছি। তারপর দেবো লবণ দেওয়ার পর দিয়ে দেবো ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। শুকনো অবস্থায় উপকরণগুলোকে মিলিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। তারপরে দেবো পেঁয়াজ আর টমেটো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, বাট আমি এখানে গোলমরিচটাই প্রেফার করি। তারপরে এখানে দিয়ে দেবো ডিম। এখানে আমি টোটাল 3টে মতো ডিম দিয়েছিলাম। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, বাট আমি এখানে ডিমটা খুব একটা দিইনি। 3টে ডিম দিয়ে আমি পুরো মিক্সারটাকে রেডি করেছিলাম। মিক্সারটা কিন্তু শুধু ডিম দিলেই হবে না, তার সাথে কিন্তু আমি এখানে জলও অ্যাড করব, কারণ ওটসটা কিন্তু ভিজে রাখলে অনেকটাই পরিমাণে বেড়ে যায়। তাই জন্য যে কাপের মেজারমেন্ট করে আমি ওটসটা নিয়েছিলাম, ঠিক সেই কাপের মেজারমেন্ট করে আমি টোটাল 2 কাপ মতো জল এখানে নিয়ে নিয়েছি। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নেব এবং এই মিক্সচারটাকে কম করে 15 to 20 মিনিটস আমি এখানে স্টে করার জন্য রেখে দেবো, যাতে মিক্সচারটা ভালো করে ফুলতে পারে, ওটসটা ভালো করে ফুলতে পারে এবং মিক্সচারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর যদি দেখা যায় যে ওটসটা ভালো মতো ফুলে গেছে বা জলের প্রয়োজন আছে, তখন পরে আবার জল দেওয়া যাবে, কিন্তু প্রথমেই বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না। এখানে দেখো আমার মিক্সারটা একেবারে রেডি হয়ে গেছে, আমাদের একদম মেজারমেন্টটা ঠিকঠাক ছিল, সেই কারণে কিন্তু আলাদা করে জলের দেওয়ার প্রয়োজন হয়নি। তারপরে একটা তাওয়া নিয়ে নিয়েছি, সেই তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ওটসের এই ব্যাটারটাকে এটার ওপরে দিয়ে দেব। ঠিক যেরকমভাবে আমরা গোলা রুটি করি, ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের এই ওটসের এই রেসিপিটা কিন্তু করে নিতে হবে, বা ওটসের পরোটাও তোমরা বলতে পারো। আমি এখানে ওটসের তাওয়া পরাঠা বলে থাকি। এটা কিন্তু খুবই টেস্টি হয় অ্যান্ড হেলদি হয়, আর তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে। তোমরা একবার তেল দেওয়ার পর কিন্তু 2খানা পরোটা ইজিলি করে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু ননস্টিকের তাওয়া হতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে হবে। তারপর কিছুক্ষণ আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে দেখবে এটা ভেতর সেদ্ধও হয়ে যাচ্ছে আর ভাজাও হয়ে যাচ্ছে। তারপরে এটা উল্টে দেব এবং দুটো পিঠ ভালো করে ব্রাউনিশ টাইপের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউনিশ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের পরোটা রেডি হয়ে যাবে। তোমাদেরকে আরও বেশ কয়েকটা পরোটা করে আমি দেখিয়ে দিচ্ছি, তবে এই জিনিসটা ভালো করে দেখে নিতে হবে যে ওটসের মধ্যে কিন্তু পেঁয়াজ আর যে টমেটো দেওয়া আছে সেটা কিন্তু সাইজটা ছোট ছোট করে কাটতে হবে, তা নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটাও তোমরা দেখে নাও কতটা কম তেলে আমাদের কিন্তু পরোটাগুলো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে বলো বা বিকালবেলার ইভিনিং স্ন্যাক্সে বলো, অনায়াসে তোমরা এটাকে ভালো বাড়িতে বানিয়ে খেতে পারো। আর এটা আমি সার্ভ করেছি আজকে তোমাদেরকে বাড়িতে বানানো মেয়োনিজ দিয়ে। এই মেয়োনিজের রেসিপিটাও তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে। আজকে আমি খেয়ে বলবো এটা মানে কেমন হয়েছে। আমার তো এটা ভীষণ ভালো লাগে, আমি এটা আগেও ট্রাই করেছিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি এটা খাওয়াবো দিদাকে, দিদার কমেন্টটা তোমরা দেখবে দিদার কেমন লাগে। কোনটা কম কোনটা বেশি কোনটা ভালো, সব পারফেক্ট কিনা?
গাইস, সো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। ভিডিওটা আমি শেষ করছি এখানেই। আর হ্যাঁ, এরকম আরও সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।